ছোট হয়ে আসা বিকেল পেরিয়ে সন্ধে নামলেই একা ছাদে জেগে ওঠে আলো। লাল, হলুদ, কেউ বা সবুজ। অনেক দূর থেকে দেখা যায়। উৎসবের জৌলুস তার নেই। স্থির চোখে যেন তাকিয়ে আছে অনেক দূরের তারার দিকে। চোখে তার অনন্ত অপেক্ষা। রাত বাড়লে সব আলো নিভে গেলেও এই আলো নিভে না। মহাশূন্যে পাড়ি দেওয়া প্রিয়জনের ছায়াপথে আলো দেয়। তাই নিত্যে নেই আকাশ প্রদীপকে। হেমন্তের আধারে বাতিঘর হয়ে অপেক্ষা করে আকাশ প্রদীপ। তার আলোয় জেগে থাকে স্মৃতি, অতীতের সত্তা। আশ্বিনের শেষে ছাদের উপর বাঁশের খুঁটিতে বেঁধে দেওয়া হয় টিমটিমে বাল্ব। সাঁঝ বেলায় জেলে দেওয়া হয় আলো। চলতি কথায় যার নাম আকাশ প্রদীপ। পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে শেষ কার্তিক পর্যন্ত গোটা 1 মাস ধরে আলো দেয়। আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত। হিন্দু বিশ্বাস অনুযায়ী আশ্বিন মাসের অমাবস্যায় মহালয়ার দিন পূর্বপুরুষকে উদ্দেশ্য করে তর্পণ করা হয়। তারপরের 1 মাস তারা ফিরে আসেন পৃথিবীর বুকে, উৎসবের সঙ্গী হন। উৎসব শেষ হলে দীপান্বিতা অমাবস্যায় আসে তাদের প্রবাসে ফেরার ডাক। অনন্তের একলা পথে কে তাদের সঙ্গী হবে? তাই মর্তের মাটিতে থাকা প্রিয়জনরা তাদের পথে ভালোবেসে জেলে দেয় সাঁঝবাতি। সেই আলোকে সঙ্গী করে আকাশ গঙ্গায় মেশে হারানো স্বজন। যতদূর চোখ যায় ততদূর থেকে যায় আলো রেখার মায়া টান।